সকালের ওয়েদারটা এত সুন্দর লাগে আর খুবই ভালোও লাগে। তো এই জন্য আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফার্স্টেই আমার জন্য আর আমি যার বাবার জন্য নাস্তা রেডি করতেছি। আমি যার বাবা অফিসে চলে যাবে, তো এই জন্য আমি যার বাবার জন্য তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে দিচ্ছি। তো আমরা নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি যার জন্য নাস্তা রেডি করব। আর আমি যে এখনও ঘুমাচ্ছে, তো আমরা নাস্তা খেয়ে নিই। তো আমার হাতে কিছু কাজ আছে, এগুলো একটু শেষ করে তারপর আমি যাকে ডাক দিব ঘুম থেকে ওঠার জন্য। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখা যায় হাতের কাজটা অনেক তাড়াতাড়ি শেষ করা যায়। আর ঘুম থেকে একটু লেট করে উঠলে তখন দেখা যায় হাতের কাজ শেষ হতে চায় না, এত কাজ থাকে। তো এই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম আমরা। আর সকালে ওয়েদারটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এখন থেকে ভাবছি সকাল সকালেই উঠবো ঘুম থেকে। আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা সকাল সকালেই শুরু করতেছি। কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি যেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি। তো রাতে একটু ঘুম দেরি করলে সকালে উঠতে লেট হয়ে যায়। তো এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি যেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি। তো এই তো এখন নাস্তাগুলো রেডি করে নিতেছি। নাস্তা রেডি করে তারপর হচ্ছে বেবির জন্য নাস্তা রেডি করব। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করব। রিলস ভিডিওর জন্য একটু ভিডিও করে নিচ্ছি। সকালে নাস্তা রেডি করলাম, তারপর খাওয়ার আগে একটু সকালের জন্য খাবারগুলো রেডি করতেছি, গুছিয়ে রাখতেছি। তো আমার মনে হচ্ছে ফলের জন্য আরেকটা ঝুড়ি কিনা লাগবে। এটা বেশি ছোট হয়ে গেছে, যাতে জায়গা হচ্ছে না। তো আরেকটা ফলের ঝুড়ি কিনবো, এটা বেশি ছোট হয়ে গেছে এই ঝুড়িটা। আরেকটা লাগবে, কারণ আমি যখন এই কলাটা রাখি তখন এটা পুরোটা বন্ধ হয়ে যায়। তো সেজন্য আরেকটা ফলের ঝুড়ি কিনা লাগবে। সবজিগুলো রেডি করতেছি আমরা। এই সব প্যাকেটে নিয়েছি, এখন এগুলো সব ফ্রিজে রাখবো। ঠিক আছে, আমাকে ডিস্টার্ব করুন না তো বেবি। এই সবজিগুলো এই যে প্যাকেট করেছি আমি, এগুলো এখন ফ্রিজে রাখবো। 9 আম্মু একটা করে প্যাকেট আম্মুকে দাও। ওকে, দাও দেখি তো পকেটে জায়গা হয় কিনা। দাও আম্মুকে দাও, একটা একটা করে দাও। দাও এখানে রাখি, আরেকটা দাও। কারেন্টও চলে গেছে, এখন এত লোডশেডিং হয়। কারেন্টও চলে গেছে। দেখি আম্মু দাঁড়াও, তুমিও রাখবে? আচ্ছা রাখো। রেখেছো? আচ্ছা ঠিক আছে, আম্মু উপরে রেখে দিচ্ছি, দাঁড়াও। আমার ফ্রিজটা অনেক বরফ হয়। তো সবজিগুলো কেটে রেডি করে রাখলাম, যাবে 10-12 দিন। অন্যের ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন, তাহলে আপনি নিজের পেজেও দেখবেন, ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে। তো আমি কিন্তু ইদানিং অন্যের ভিডিও দেখি আর কমেন্টসও করি অনেক সুন্দর সুন্দর। তো এই জন্য আমার পেজও এখন ফলোয়ার বাড়তেছে এখন অনেক। তারপরে এই তো রান্না করে নিলাম দুপুরের জন্য। রান্না করে এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা বের হলাম রূপায়ণে। তো আমাদের বাসার কাছেই, তো আজকে একটু সময়ও ছিল আর আমি যাও বলতেছিল একটু বের হওয়ার জন্য। তো আমি যার বাবাকে বললাম তুমি অফিসে যাওয়ার আগে চলো 10-15 মিনিট আমরা একটু হেঁটে আসি। তো এই জন্য এখানে আসলাম। আর এখানে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার এখানে গাছপালাগুলো খুবই পছন্দ। আর আমি খুবই গাছপ্রেমী একজন মানুষ, তো আমার কাছে অনেক ভালো লাগে এখানে আসলে। তোমার স্কুল এক্সাম শুরু হয়েছে? আমি হচ্ছে আমি আম্মুর বাবার সাথে বাসে চলে যাই স্কুলে। আর হচ্ছে এই যে আমি যার স্কুল আজকে আমি যার এক্সাম শুরু হয়েছে, তাই না? আমি যে তুমি ওকে বলো তোমার। আমি বলতেছি যে আমি স্কুলে যাই বাসে নিয়ে আম্মুর বাবার সাথে। আর হচ্ছে আর বাবা মোটরসাইকেল কিনছে লাল কালার, ওটা নিয়ে আমি স্কুলে যাই। তারপর হচ্ছে আমি গাড়িতে ঘুরতে ইচ্ছে, এখন আমি একা যাই একা আসি, একা যাই একা আসি। আর আমি যে আজকে গিয়েছে ওর আম্মুর সাথে, তাই না? আমি যে স্কুলে আজকে সকালবেলা ওর আজকে এক্সাম ছিল। আমি আপনি চিনি, কিন্তু হচ্ছে আমি আইসে
সবসময় আসা যায় না, কারণ আমাদের বাসা থেকে তো একটু সময় লাগে, তো 10 মিনিট লাগে, সেজন্য। তোমাদের তো বাসা একদম কাছে, সেজন্য আমাদের আসতে 10 মিনিট লাগে। রাস্তার ফাঁকে ফাঁকে এখন একটা দুটা কৃষ্ণচূড়া গাছ দেখা যায়, তো আমার কাছে খুবই ভালো লাগে। এখন সম্ভবত কৃষ্ণচূড়া গাছে ফুল ফোটার সময়, তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আমি এজন্য আমি যার বাবাকে বলছিলাম, চলো আমরা একদিন কৃষ্ণচূড়া গাছ দেখার জন্য, ফুল দেখার জন্য চলো একদিন আমরা জিয়া উদ্যানে যাই। ওই পাশে তো অনেক গাছ থাকে, তো অনেক দেখতেও অনেক ভালো লাগে। তো আমার কাছে কি বলবো, আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমার কি পরিমাণ পছন্দ। তো আর আমাদের বাসার পাশে দেখা যায় একটা দুটা দেখা যায় কৃষ্ণচূড়া গাছ, আর রাস্তার মধ্যেও থাকে একটা দুটা। তো একটা দুটা দেখে তো মন ভরে না, তো মন চাচ্ছিল আর একটু বেশি করে দেখে আসি। এই তো আমরা এখন বিকেলবেলা হাঁটাহাঁটি করলাম, হেঁটে এখন আমরা আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, একটু বাসায় যাব। আর আমি যাকে একটু পড়তে বসাতে হবে, যেহেতু ওর স্কুলে এক্সাম চলতেছে। তো বাচ্চা মানুষ তো এত বেশিক্ষণ তো আর পড়বে না, 10-15 মিনিট একটু পড়বে এই। তো আজকে এই পর্যন্তই ছিল ব্লগ। আল্লাহ।